আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। তো আজকে বছরের শেষ দিন, 2023-এর আজকে শেষ দিন 31শে ডিসেম্বর, আর এখন ঘড়িতে বাজছে 12টা মতো। তো আজকের ব্লগটা স্টার্ট করার একটাই কারণ যে বছরের শেষ দিনটা আমি কিভাবে কাটালাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের হরনাথ মন্দিরে, মানে আমাদের সোনামুখীতে যে হরনাথ মন্দির রয়েছে বাগানে, তো সেখানে আজকে পৌষল্যি রয়েছে ঠাকুরের, কুসুম হরনাথের পৌষল্যি, যেটা প্রত্যেক বছরেই এখানে হয় আর প্রচুর প্রচুর লোকের সমাগম হয়। তো সেখানেই যাব, তাই জন্যই রেডি হয়েছি আর অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব। আর যেহেতু আজকে বছরের শেষ দিন, সেহেতু ঠাকুরের প্রসাদ খাবো, তো এটা তো খুবই ভাগ্যের ব্যাপার। তাই ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট করা যেতেই পারে আর আপনাদের সাথেও শেয়ার করা যেতেই পারে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন বেরিয়ে পড়েছি, চলেও এসেছি অনেকটা পথ। আর এই জায়গাটা হচ্ছে সোনামুখী হরনাথ বাগানে, মানে হরনাথ মন্দির যেখানে রয়েছে সেই এরিয়াটার নামই কিন্তু হরনাথ বাগান। গাড়িটা মন্দিরের সামনেই রেখে দিলাম, আর ওই দিকের পথটা ধরে কিন্তু সবাই যাওয়া আসা করছে, মানে অনুষ্ঠানটা ওই দিকেই হচ্ছে। কিন্তু আমরা আগে ভাবলাম যে না, একটু শ্রী শ্রী ঠাকুর হরনাথ এবং কুসুম কুমারী দেবীকে একটু প্রণাম করে আসি, তারপরে ওই দিকটাতে যাব, ভেতর দিকেই যাওয়া যায়। তো চলুন আগে মন্দিরের ভেতরে একটু যাই এবং ঠাকুরকে দেখাই আপনাদের। মন্দিরের ভেতরে আসার পরেই চারিদিকটা কীরকম শান্ত নিরিবিলি লাগছে। জানি না ঠাকুরের কাছে এলে এরকম কেন হয়। এখন দেখুন চারিপাশটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে। তো চলুন এই সুযোগে শ্রী শ্রী ঠাকুর হরনাথ এবং কুসুম কুমারী দেবীকে একটু সামনে থেকে দেখিয়ে নিই। নতুন শাড়ি, মাথায় মুকুট, ফুলের সাজ, গয়না গাটি সমস্ত কিছু পরে কি সুন্দরী না লাগছে, তাই না কুসুম কুমারী দেবীকে। আর তার ঠিক পাশটাতেই রয়েছে শ্রী শ্রী ঠাকুর হরনাথ এবং কুসুম কুমারী দেবীর আরও একটা মূর্তি, যেখানে দেখুন এনারা দাঁড়িয়ে রয়েছেন আর কি অপূর্বই না লাগছে একসাথে। এবং সব শেষে রয়েছে শ্রী শ্রী ঠাকুর হরনাথের আরও একটি মূর্তি, যেখানে ঠাকুর হরনাথকে একদম রাজকীয়ভাবে সাজানো হয়েছে। জন্মাষ্টমীর দিন আমি যে শ্রী শ্রী ঠাকুর হরনাথের ওপর ভিডিওটা বানিয়েছিলাম, ওটাতে আমাদের ব্যানার্জি পাড়ায় যে জন্মস্থান রয়েছে ঠাকুর হরনাথের, সেই সমস্ত তথ্য রয়েছে। কিন্তু এই ভিডিওটাতে আমি এই যে মন্দিরটা এখানে রয়েছে সেই মন্দিরের সম্পর্কে হয়তো আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো। তাহলে চলুন মন্দিরের বাইরে যাই এবং মন্দিরের চারপাশটা একটু দেখাই আপনাদের। মন্দিরে ঢুকতেই কিন্তু দুধারে দুটো বাগান রয়েছে, অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে। আর মন্দিরের কিন্তু এই দিকেও আরেকটা গেট রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন মানুষ আসা যাওয়া করছে ওই গেটটা দিয়েই। এখন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু ঠাকুরের নিত্য পূজারী। ইনি শ্রী শ্রী ঠাকুর হরনাথ এবং কুসুম কুমারী দেবীকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন আজকের দিনটার জন্য। এখন চলে এসেছি মন্দিরের বাঁ দিকে। এখানে একটা গেট রয়েছে আর গেটে ঢোকার আগেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অনন্ত কুণ্ড, মানে মন্দিরের পেছনে যে পুকুরটি রয়েছে এই পুকুরটির নাম। তো এখানটাতে অনেক বেশ বড় বাগান রয়েছে, ওই দিকটায় পরে যাচ্ছি। আগে একটু পুকুরটা আপনাদের দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন জল এখন বেশি নেই, বর্ষাকালে পুরোটা ভর্তি থাকে। আর এই জলটা দেখুন পুরোটাই কিন্তু অনেকটা গভীর রয়েছে। তো চলুন এবার ওইদিকে সোজা যাওয়া যাক। পুরো রাস্তাটাই কিন্তু সুন্দরভাবে বাঁধানো রয়েছে আর এখান থেকে মন্দিরের দৃশ্যটাও কিন্তু অপূর্ব লাগে। এর প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, শ্রী শ্রী ঠাকুর হরনাথের পরিবারে যতজন দেহত্যাগ করেছেন সবার সমাধি মন্দির কিন্তু এখানে রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কিন্তু স্মৃতি সমাধি মন্দির রয়েছে, যেগুলো ফলকের সমস্ত নাম দেওয়া রয়েছে এবং কবে জন্ম এবং কবে মৃত্যু সেটাও রয়েছে। শুধুমাত্র ঠাকুর পরিবারেরই নয়, এছাড়াও ওনার যে শিষ্য রয়েছে তাদেরও কিন্তু স্মৃতিসৌধ এখানে রয়েছে। এই হরনাথ মন্দিরের আরও একটি কিন্তু বিশেষত্ব রয়েছে, মানে এই মন্দিরে যে পুকুরটি রয়েছে সেখানে কিন্তু 4টি ঘাট রয়েছে, যে 4টি ঘাটের প্রত্যেকটিতে হরি মন্দির এবং শিবলিঙ্গ বর্তমান।
তাছাড়াও মন্দিরের পেছনের পুরো বাগান জুড়ে রয়েছে কাঁঠাল গাছ, আম গাছ, এগুলো কিন্তু সবই মন্দিরের, অর্থাৎ মন্দিরের যে কোনো কাজে এই সমস্ত ফলের গাছ কিন্তু ব্যবহার করা হয়। চলুন, আমরা কিন্তু সামনের দিকে ঢুকলাম না, আমরা কিন্তু পুরো পেছনটা ঘুরে এসে এই দিকের গেট হয়েই ঢুকছি মেন যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই জায়গাটায়। যেতে যেতেই আপনাদের একটু বলে নিই যে এখানে যে ছোট ছোট সাদা সাদা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রুম, মানে শ্রী শ্রী হরনাথ ঠাকুরের যেসব শিষ্যরা রয়েছেন তারা বেশিরভাগই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসেন, তো তাদের জন্য এখানে থাকার কিন্তু সুব্যবস্থাও রয়েছে, যেখানে ওনারা বছরের বিভিন্ন সময়ে আসেন এবং অংশগ্রহণ করে থাকেন নানা অনুষ্ঠানে। ভেতরের গোটা মন্দির চত্বরটা এতটাই গাছগাছালিতে পরিপূর্ণ যেখানে রোদের কিন্তু আপনারা কোনো দেখাই পাবেন না, অতএব গরমকালে এখানে প্রচণ্ড শান্তি থাকে। কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর হরনাথ এবং কুসুম কুমারী দেবীর আনন্দ মিলন উৎসবের অনেক কাছে চলে এসেছি, তো চলুন একটু আপনাদেরকে দেখাই। কি মন ভরে গেল তো? এই উৎসব কিন্তু 3 দিন ধরেই হচ্ছে, আজকে তার শেষ দিন, মানে বলতে পারেন এটা কিন্তু ঠাকুরের পৌষল্যি। 31শে ডিসেম্বর অর্থাৎ আজকে রাত 12টা অবধি কিন্তু এই নাম গান চলতে থাকবে। একটু রান্নাশালের দিকে যাই, যেখানে এত এত মানুষের রান্না হচ্ছে সেই জায়গাটাও একটু দেখায়। তো এখানে তো সমস্ত খিচুড়ি ঢেলে ঢেলে রাখা হচ্ছে সবাইকে দেওয়া হবে বলে, আর প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে সাহায্য করার জন্য, প্রায় অধিকাংশ মানুষ কিন্তু আমাদের ব্যানার্জি পাড়ারই রয়েছে। চলুন আজকে আপনাদেরকে একজনকে দেখাই। তো সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন ইনি হচ্ছেন আমার নিজের বড় জেঠু। ইনি কিন্তু আমাদের হরনাথ ঠাকুরের খুব বড় একজন শিষ্য, অন্ধ শিষ্য বলতে পারেন, অর্থাৎ ছোটবেলা থেকে এখনো অবধি বয়স বেড়ে যাওয়ার পরেও এখনো সমান তালে অংশগ্রহণ করে যাচ্ছেন মন্দিরের প্রতিটি কাজে। এখানটায় তো বড় বড় কড়াইয়ে একদিকে তো রান্না হয়ে গেছে আর একদিকে এখনো খিচুড়ি চাপানো রয়েছে, আর দূরেই কিন্তু সমস্ত মানুষজন এসেও গিয়েছে, মন্দিরটা প্রায় আস্তে আস্তে ভর্তি হয়ে উঠছে। ঠাকুরের যে কোনো কাজ কিন্তু মন্দিরেই হয়, তো এবারে এই মন্দিরের এই অংশটাতে ঠাকুরের প্যান্ডেল করে ঠাকুরের ছবি দিয়ে কিন্তু উৎসবটা হচ্ছে। মন্দিরের এই অংশের পুরো চত্বরটাতেই দেখতে পাচ্ছেন পুরো রুম রয়েছে চারিদিকে। এখন চলে এসেছি ডাইনিং হলের ঠিক সামনেটায়, অর্থাৎ ঠাকুরের নিত্য ভোগ যেখানটায় রান্না হয় প্রত্যেক দিনের ভোগ, সেই জায়গাটাতে। চলুন, ভেতরটা অনেক বড়, আপনাদেরকে একটু দেখিয়ে আনি। এই যে সামনেই যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন ঠাকুর পরিবারেরই এক সদস্য, মানে আমার পিসি হচ্ছেন সম্পর্কে। উনি কিন্তু আমার ভিডিও রোজ দেখেন এবং আমাকে খুবই উৎসাহিত করেন প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে। হ্যাঁ, যেখানে ছিলাম এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা, যেখানটা ভোগ মন্দির বললাম। তো এখানে কিন্তু ঠাকুরের নিত্য ভোগ প্রসাদ রান্না করা হয়, বছরের বিভিন্ন সময়ে আপনারা যখনই আসবেন এই মন্দির থেকে কিন্তু আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন, এখানে সেই ব্যবস্থাও রয়েছে। আর চলুন ওই দিকটাতে যাব, ওই দিকটাতে কিন্তু দেখুন গোল করে সবাই খেতে বসে পড়েছে। এবার সবশেষে আমিও খেতে বসে পড়েছি। তো চলুন আপনাদেরকে দেখাবো এখানে আজকে ঠাকুরের পৌষল্যিতে কি কি রান্না হয়েছে। তো প্রথমেই চলে এসছে আমার পাতে বাঁধাকপি, আর তারপরে চলে এলো খিচুড়ি, তারপরে এলো আলুর তরকারি, আর তারপরে তো পায়েস দিল, তারপর চাটনি দিল, এইদিকে বোঁদেও দিয়ে দিল। এখন তো খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখানটা হচ্ছে সেই দিকটা যে দিক দিয়ে সবাই আসা যাওয়া করছে, সামনের দিকটা। আমি এসেছিলাম পেছন দিকটা, গোটা মন্দিরটা পেছন দিক হয়ে ঘুরে ঘুরে এসেছিলাম। আর দেখুন সাইডে কিন্তু রুমগুলো রয়েছে।
আর চলুন এইদিকে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, যেখানে স্মৃতিসৌধ মন্দির রয়েছে শ্রী তুলসীদাস ব্যানার্জি এবং তার স্ত্রী, মানে শ্রী শ্রী কুসুম হরনাথের নাতি এবং নাত বউয়ের। সো ফাইনালি এখান থেকে বেরিয়ে যাব এবার, আর ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। তো চলুন আমরা এবার বাড়ি যাব এবং দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।